নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল 17 আগস্ট থেকে 23 আগস্ট। এই সপ্তাহটা মিথুন রাশির জন্য খুব শুভ সপ্তাহ, কারণ লগ্নভাবে চলছে হবে লক্ষ্মী যোগ, গজকেশরী যোগ এবং গজলক্ষ্মী যোগ। আর আমাদের দ্বিতীয়ভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে, বুধ শুক্রের সহাবস্থান হবে দ্বিতীয়ভাবে। রবি অলরেডি রাশি পরিবর্তন করে চলে যাবে তার নিজের রাশিতে, আমাদের হচ্ছে যে তৃতীয়ভাবে মানে সিংহ রাশিতে। তাহলে 17 আগস্ট রবি রাশি পরিবর্তন করবে, 21 আগস্ট শুক্র রাশি পরিবর্তন করবে। এই সপ্তাহে দুটো গ্রহ রাশি পরিবর্তন করার ফলে যে শুভ ফল হবে, সেই শুভ ফলের প্রত্যেকটি ফলই আমাদের মিথুন রাশি লগ্নের মানুষেরা পাবে। তার কারণ আছে, তার কারণগুলো আমি একটা একটা করে ব্যাখ্যা করে যাব। তার পিছনে অনেক কারণ আছে। এই যে দুটো গ্রহের রাশি পরিবর্তন, তার শুভ ফল আমরা পাচ্ছি। এছাড়া রাশি পরিবর্তনে ছাড়াও এই রাশি পরিবর্তনের ফলে কি হবে, প্রথমত এই যে বললাম দ্বিতীয়ভাবে মানে সম্পদের স্থানে, আয়ের স্থানে, আমাদের যেখানে সঞ্চয় আমরা করব, যেটা আমাদের দ্বিতীয় ভাব। কোনটা? কর্কট রাশি দ্বিতীয় ভাব। মিথুন এক, দ্বিতীয় কর্কট। তাহলে কর্কট দ্বিতীয় হলে দ্বিতীয় ভাবটা কি হবে? সম্পদ কতটা বৃদ্ধি করতে পারবো, কতটা জমাতে পারবো, কতটা সঞ্চয় করতে পারবো, এটা কে দেখছে? দ্বিতীয় ভাবটা। দ্বিতীয় ভাবে কে থাকবে? আমাদের লগ্নপতি বুধ আছে এখন অলরেডি, এবং তার সঙ্গে শুক্র যোগ হবে। তাহলে কি হবে? লক্ষ্মী যোগ তৈরি হবে বন্ধু, লক্ষ্মী যোগ তৈরি হবে। হ্যাঁ, পঞ্চমপতি আর দ্বাদশপতি দ্বিতীয়ভাবে থাকবে, লক্ষ্মী যোগ তৈরি করবে। তাহলে সন্তানের দ্বারা উন্নতি, বিদেশ থেকে উন্নতি। যদি সন্তান বিদেশে থাকে তার তো উন্নতি হবেই, সে আবার এমন টাকা পাঠাবে, ঘরে লক্ষ্মী যোগ হবে, সম্পদ বৃদ্ধি হবে। কি মজা! দারুণ একটা সপ্তাহ, তাই না? তবে যাই হোক, আরো অনেক কারণ আছে, সেগুলো বলবো একটা একটা করে, শুনতে হবে। আচ্ছা, আমি আগের দিনই বলেছি যে 13 আগস্ট দিনটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। 13 আগস্ট দিনটা বৃহস্পতি তার নিজের নক্ষত্রে গেলেন পুনর্বসুতে 12 বছর পর। তো 12 বছর পরে এমন কিছু ঘটনা সবার জন্য ঘটবে, যেগুলো বহুদিন মনে রাখতে হবে এবং মনে রাখার মতন ঘটনা ঘটবে সবার জন্য। তা মিথুন রাশিও ব্যতিক্রম নয়, কারণ মিথুন রাশিতেই এই ঘটনা ঘটছে। মিথুন রাশিতে কে আছে এখন? দেবগুরু আর দৈত্যগুরু একসঙ্গে থাকবে। তাহলে মিথুন রাশিতে কে কোথায়, মানে এই দুজন একই নক্ষত্রে থাকবে, একই রাশিতে থাকবে এবং একই চরণে থাকবে। তাহলে একই রাশি, একই নক্ষত্র, একই চরণ, দুটো গুরু। আর কোথায়? রাশিতেই। তাহলে এবার তার প্রভাব কিন্তু পড়বে না, তার প্রভাব মিথুনের উপরে ডিরেক্ট পড়বে। আর পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে আগে বলে রাখি। পুনর্বসু নক্ষত্র হলো কে? তার দেবগুরু নক্ষত্র, আর তার চিহ্ন কি? তীর ধনুক। আর আমাদের মিথুন রাশিটাই হলো কিরকম? কালপুরুষের তৃতীয় ভাব, কালপুরুষের বাহুবল, অর্থাৎ বাহু না থাকলে কিচ্ছু হবে না, কোনো ক্ষমতা তার নাই। তাহলে মিথুন রাশি হলো কালপুরুষের শক্তি, কালপুরুষের শক্তি। তাহলে সেই শক্তি যারা প্রদান করে মহাকালকে, তাহলে তারা নিজেরা কত শক্তিমান, বুঝতে পারছো? তাহলে আমরা শক্তির কারণ, আমরা অর্থের কারক। অর্থ বুদ্ধি না থাকলে কিচ্ছু হবে না, সব অন্ধকার। তাহলে আমরা এই মিথুন রাশির লগ্নের মানুষরা, রাশি ও লগ্নের মানুষরা কি হচ্ছে? অর্থ দেয়, অর্থ যোগায়, অর্থের কারক, বুদ্ধির কারক। তো এই সমাজকে কোনো না কোনোভাবে এরা অর্থ বুদ্ধি দিয়ে এবং মানে সেই সেবাগুলো করে, যোগায়। তো সেরকমই আমাদের মিথুন রাশিতে যেহেতু এই যোগ পুনর্বসু নক্ষত্রে এই সংযোগ তৈরি হয়েছে 12 বছর পরে, আমরা এমন কিছু ঘটিয়ে দেব বা আমাদের জীবনে এমন কিছু ঘটবে যেগুলো বহুদিন ধরে আমরা মনে রাখবো এবং যার সঠিক প্রভাবটা পড়বে। মানে আমাদের সপ্তমপতি যে আমাদের দেবগুরু, তিনি আসছেন আমাদের নিজের নক্ষত্রে, এসে গেছেন অলরেডি 13 তারিখে। তিনি জীবকারক। কি বললাম? দেবগুরু তিনি জীবকারক, আর দৈত্যগুরু সৃষ্টিকারক। তো দুটো গুরু একসঙ্গে এলো একই নক্ষত্রে, একই চরণে, তার মানে কিছু সৃষ্টি করবেন তারা, এবং সৃষ্টির ফল ভোগ করবেন ডিরেক্টলি মিথুন রাশির মানুষেরা। এবং আমরা কি করব? আমাদের বাহুবল দিয়ে কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করব, এবং লক্ষ্য ভেদ। মানে তীর ধনুক মানে কি? তীর ধনুক মানে তোমরা বাহুবল, তীর ধনুক বাহুতে ওঠাও, কাঁধে ওঠাও, আর লক্ষ্য ভেদ করো, নিজের পাওনা আদায় করে নাও, নিজের যোগ্যতা দিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আদায় করে নাও। এই বার্তা এখন মহাকাল দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে। এবার আমাদের সেটা আদায় করে নিতে হবে, এবং নিজের যোগ্যতা, প্রতিভা দ্বারা, চেষ্টা দ্বারা, বাহুবল দ্বারা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, নিতেই হবে, আদায় করতেই হবে। না হলে কিন্তু এই সুযোগটা আগামী 12 বছর ধরে আমরা আর পাবো না। এই 12 বছর পরে এটা হবেই, মিথুন রাশির জীবনটা অনেকটা বদলে যাবে। এই যে 12 বছর পরে তিনি এলেন, কিছু করাতে এলেন, কিছু করতে এলেন,
তোমাদের করাবে আর তিনি কিছু করে দেবেন, হবেই। কি হবে, সপ্তম যেহেতু ব্যাপারটা না, সপ্তম পতি যেহেতু এটা হলেন, প্রথমত তিনি রাহু মুক্ত হলেন, আরও তিনি তাগড়া হয়ে গেলেন। সপ্তম পতির লগ্নে আছে মানে কি হবে মিথুন রাশির জন্য, এটা সপ্তম ভাবটা কি, বিবাহ আর ব্যবসা, এগুলো মেন কারক, আমাদের মেন কাজ। তো বিবাহ, কারোর বিবাহ হবে, নতুন মানুষ আসবে, যারা যারা প্রেম করছিলে, যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হবে, প্রেম বিবাহে কনভার্ট হবে, বিবাহে পরিণত হবে, নতুন মানুষের জীবন বদলে যাবে, বদলে দেবে। কি বললাম, জীবনে নতুন মানুষ হঠাৎ করে এসে জীবনটা বদলে দেবে, মনে রাখো কথাটা আর লিখে নাও কথাটা। হলো, ব্যবসা বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছাবে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা এবার নতুন জীবন পাবে, নতুন লক্ষ্যে পৌঁছাবে। ঠিক আছে, মনে রেখো কথাগুলো, আর সেই জন্য কাজ করতে হবে। হলো, বিবাহের জন্য কাজ না করো, কমসে কম ব্যবসায় উন্নতির জন্য কাজ তোমরা অবশ্যই করো, অবশ্যই করতে হবে, এবং সেটা করলে লক্ষ্য ভেদ করতে পারবে, লক্ষ্য পূরণ করতে পারবে, ইচ্ছা পূরণ করতে পারবে, এটা মনে রেখো। চলে যাচ্ছি আমি এই যে আবার বলছি, আমাদের দ্বাদশপতি আর পঞ্চমপতি দ্বিতীয়ভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে, মানে আমাদের সঞ্চয় বৃদ্ধি করবে, সন্তানের জন্য মঙ্গল হবে, সন্তানের উন্নতি হবে, সন্তানের কারণে পরিবারের সমৃদ্ধি হবে, সঞ্চয় বাড়বে, এটা হলো। এবং যারা যাদের সন্তান হয়নি, যারা শিক্ষা লাভ করছো, তারা এবার শিক্ষা লাভ করে মনোমতো চাকরি পাবে, সঞ্চয় বৃদ্ধি করার মতো সুযোগ পাবে, আয় বৃদ্ধি করতে পারবে, সঞ্চয় বৃদ্ধি করতে পারবে, সম্পদ বৃদ্ধি করতে পারবে, বিদেশে যাওয়ার সুযোগ পাবে, সন্তান বিদেশ যাওয়ার সুযোগ পাবে, বিদেশে গিয়ে কর্মলাভের সুযোগ পাবে। আমি বলছি না, জীবন অনেকটা বদলে যাবে, বদলে যাবার কারণটা শুরু হয়েছে সবে 13 তারিখ থেকে, এবং এটা একদম কন্টিনিউ হবে কতদিন পর্যন্ত, নভেম্বর পর্যন্ত, 2025 নভেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যেই তোমাদের জীবনে অনেক কিছু ঘটবে এবং পজিটিভ পরিবর্তন হবে, এবং যার ফল তোমরা সারা জীবন ধরে ভোগ করবে, এটা বলতে পারি। এবং এগুলো সব নোট করে নাও, আর চ্যানেলের নামটা মনে রেখে দাও, আর যদি মিলে যায় পরে আবার ফিরে এসে দেখবে যেন, অবশ্যই এটা এই কথা বলে রাখলাম। চলে আসছি আমি একবারে রাশি ফলের কথায়। 17 তারিখটা বেশ ভালো দিন, খুব ভালো দিন, আনন্দ করে কাটাও, কোনো চাপ নিও না, সেদিনটা আনন্দ করে কাটিয়ে দাও। কারণ আছে বলার, চন্দ্র রোহিণীতে থাকবে, মানে চাঁদের দিন হলে মন খামখেয়ালি হয়, আর খামখেয়ালি মানে বাজে খরচ একদম করবে না, আর ওইটা করতে আমি নিষেধ করব, মানে আবেগ, আমি মিথুন রাশির মানুষদের বলবো, আবেগকে কন্ট্রোল করো, মন তোমাদের শত্রু, মনকে কন্ট্রোল করে দাও, মনের কোনো রকম আবেগকে কোনো রকম কিচ্ছুভাবে মানে প্রশ্রয় দেবে না। জীবনে যদি উন্নতি চাও তাহলে ওই দিনটা আনন্দ করে কাটিয়ে দাও, আর কোনো কিছু বেশি এমন অতিরিক্ত আনন্দ নয়, ছুটির দিন পরিবারকে নিয়ে কাটিয়ে দাও, আর কোনো ঝামেলায় নয়। 18 তারিখে চলে যাব, 18 আগস্ট সোমবার দিনটা, মঙ্গলের দিন, সেদিনটা কেমন হবে? মঙ্গল আমাদের হচ্ছে যে একাদশপতি, আয় করে কাটাবো, আর কি হবে, ঋণ শোধ করতে পারবো, সঞ্চয়ও কিছু করতে পারবো। হ্যাঁ, তো এরকমই একটা দিন। আর সেদিনটা একটু গৃহে অশান্তি হতে পারে, মনে অশান্তি হতে পারে, তাহলে আয় ভালো হবে, কিন্তু হয়তো আয় করতে গিয়ে পরিবারকে সময় দিতে পারলাম না, তাই জন্য তারা ক্ষুব্ধ। এটা তাহলে ওই দিনটা আমি বলবো সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সমস্ত ক্ষেত্রে মানে জীবনে যা কাজ করব সেই কাজগুলো করতে গিয়ে আমরা সাবধানে করব, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবো না, কাউকে টাকা সেদিনে ধার দেবো না, কাউকে কথা দেবো না, ধার করব না, ধার শোধ করবো কিন্তু ধার করবো না, এরকম একটা ব্যাপার। আয় হবে, ধার শোধের দিন হবে, শত্রু বাড়াবো না, শত্রু বাড়াবার সেদিনটা কি হবে, মঙ্গলের দিন, মঙ্গল আছে আমাদের এখন চতুর্থভাবে, উল্টো পাল্টা কিছু বললেই লোকে শত্রু হয়ে যাবে, তো ওরকম করবো না, শত্রুপতি ঘরের মধ্যে বসে আছে, তাহলে এখন কি হবে, উল্টো পাল্টা বললেই লোকে শত্রু হয়ে যাবে, দরকার নেই, কিছু বলবো না। পরের দিন চলে যাব 19 আগস্ট, ওই দিনটা মঙ্গলবার, ওই দিনটা না রাহুর দিন, চন্দ্র থাকবে আদ্রায়, রাহুর নক্ষত্রে থাকবে, কিন্তু ওই দিনটা আমি বলবো বুধের জন্য ভালো, মিথুন রাশির লগ্নের জন্য ভালো, কারণ রাহু আমাদের ক্ষতিকর নয়, রাহু আমাদের মোটামুটি বেশ ভালোই কাজ করে, রাহু ভালো ভালো ফল দেয় বুধের জন্য। তাহলে কি হবে, বুধকে রাহুর পথে নিয়ে গিয়ে আমাদের রাহুর থেকে ইনকাম ছিনিয়ে আনতে হবে। বুধ বললাম অর্থ, সময় আর বুদ্ধির কারক, তাহলে আমাদের বুদ্ধি দিয়ে অর্থকে কাজে লাগিয়ে, সময়কেও কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে, অর্থ আরো আনতে হবে, অর্থ দিয়ে অর্থ পাওয়া যায়, তাহলে বিনিয়োগ করতে হবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে, যদি আমরা জুয়াতে পাই তো জুয়া কাটবো, জুয়ায় খেলবো, আর যদি লটারি পাই তাহলেও আমরা চেষ্টা করব, তো এগুলো করতে হবে। সেই রকম দিন, রাহুর ইনকাম মানে হলো ফাটকা, রাহুর দিন মানে ফাটকা ইনকামের দিন,
যদি ক্ষমতা থাকে, ইচ্ছে থাকে, জ্ঞান থাকে, তবে হবে, না হলে ওই রাস্তায় না যাওয়াই ভালো। ব্যাস, ঠিক আছে, চলে আসছি পরের দিনে। 20 আগস্ট বুধবার দিন, ওই দিনটা হচ্ছে যে দেবগুরুর দিন, আর সেদিনটা সপ্তমপতির দিন আর আমাদের দশমপতির দিন। তাহলে কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে চাপ পড়বে, এবং হচ্ছে যে ব্যবসায় উন্নতি, ব্যবসা, দাম্পত্য জীবনে উন্নতি, দাম্পত্য জীবনে বেশ ভালো সম্পর্ক থাকবে, এবং হলো যে ভালো একটা দিন। সব পরিবার, দাম্পত্য, তারপরে আয়, কর্ম, সমস্ত কিছু ভালোভাবে হবে। সেদিনটা কোনো খারাপ কিছু নেই। 20 তারিখটা দিনটা ভালো দিন। 21 তারিখ দিন চলে যাব। 21শে আগস্ট বৃহস্পতিবার, সেদিনটা হবে চন্দ্র থাকবে শনি নক্ষত্র পুষ্যায়, এবং থাকবে কর্কট রাশিতে। চন্দ্র, বুধ, শুক্র একসঙ্গে থাকবে আমাদের কোথায়? দ্বিতীয় ভাবে। তাহলে লক্ষ্মী যোগ তৈরি করবে সেদিনটা আমাদের। কি হবে, কিরকম দিন হবে? চন্দ্র থাকবে নিজের রাশিতে, ভালো কথা। তাহলে দ্বিতীয়পতি দ্বিতীয় ভাবে রইল, মানে সঞ্চয় হবে। আর সঞ্চয় করার জন্য সাহায্য কে করবে? লগ্নপতি আমার বুধ আর আমার পঞ্চমপতি শুক্র। বেশ ভালোভাবে আমরা চেষ্টার মাধ্যমে আমরা কি করব? সঞ্চয় করতে পারবো। ভালো একটা দিন। পুষ্যা, শনির আবার দিন, শনি সেদিন দিনটা কন্ট্রোল করবে। শনি আমাদের হচ্ছে নবমপতি এবং অষ্টমপতি। ভাগ্যে হঠাৎ পরিবর্তন আনবে, এবং পরিবর্তনটা যদি এরকম ভাবে হয়, হঠাৎ করে তো আনবেই, তাহলে পরিবর্তনটা কি করতে হবে? যেহেতু সঞ্চয় ভাবে বা ধনভাবে লক্ষ্মী যোগ হয়েছে না, তাহলে বলবো সেদিনটাও কিন্তু অষ্টমপতি যেহেতু শনি, তাহলে হঠাৎ করে কিছু করতে পারে। তাহলে হঠাৎ করে কারা করতে পারে? কিভাবে করতে পারে? ইনকামের মাধ্যমে করতে হবে। সঞ্চয় করতে গেলে হঠাৎ করে যেখানে ইনকাম করা যায়, সেই ইনকামগুলোকে ধরতে হবে। তাহলে শেয়ার মার্কেট সেদিনও আমরা যা করবো না কেন, যা আমার ডিউটি পালন করব, ব্যবসা করছি, ব্যবসা কেনা বেচা করে একটু টাকা হয়েছে, ওই টাকাটা একটুখানি করে লাগিয়ে দেবো, যে আবার কিছু তুলে নেবো। এই হলো কাজ। যার যা মাধ্যম সেটা করতে পারো। পরবর্তী চলে যাব দিনে, শুক্রবার 22শে আগস্ট, 22 তারিখ। সেদিনটা কিন্তু 22 দিন হিসাবে 22, তার মানে রাহুর প্রভাব থাকবে। সেদিনটাও কিন্তু এরকমই। আবার সেদিনটা মজার ব্যাপার হলো, মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য তার যে অধিপতি বুধ, বুধের দিন। চন্দ্র থাকবে অশ্লেষায়, বুধের নক্ষত্র অশ্লেষায়। এখন চন্দ্র সেদিনও বুধের সঙ্গে থাকবে, তাহলে বুধ চন্দ্র একসঙ্গে বেশ ভালোভাবেই সঞ্চয় করাবে। তাহলে বুধের দিন, আর বুধ বললাম সেদিনটা শুক্রবার, সপ্তাহের শেষ দিন। কিরকম ওই শেয়ার মার্কেটের সেদিনটা অবশ্যই তোমরা ওই দিকে ট্রাই করবে, পাবে কিছু। হ্যাঁ, তাহলে ভালো দিন হলো। টাকা ইনকামের দিন মানে ভালো দিন, আমি এটাই মনে করি। তোমাদের ক্ষেত্রে বলবো টাকা ইনকামের দিন, সেদিনটা সঞ্চয়ের দিন, আয়ের দিন, সেদিনটা ভালো দিন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সেদিনটা ভালো দিন। বেশ ভালো দিন, খুব এনজয় করে কাটাও। এবং ইনকামের জন্য প্রত্যেকটা দিনের কথা বলছি, শুধুমাত্র সোমবার 18 আগস্ট ওই দিনটা ছাড়া 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 4টে দিনই তোমরা ইনকামের সুযোগ পাবে, এবং এক্সট্রা ইনকাম, ফাটকা ইনকামের সুযোগ থাকবে, এবং যদি পারো তো একদম দারুণভাবে হবে। পরের দিন চলে যাব আমরা শনিবার দিন, 23 তারিখের দিনটা। 23 তারিখ দিনটা হলো যে আমাদের চন্দ্র মঘায় থাকবে, কেতুর দিন। সেদিনটা আমি বলবো একটু সাবধান থাকতে। সেদিনটা আমরা কোনো বিষয়ে বিশেষ ঝুঁকি নেব না, আর কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না, কাউকে টাকা ধার দেবো না। সেদিনটা আমরা ওরকমই ভাবে, যেমন করে আমরা সোমবার কাটিয়েছিলাম, সেদিনটা আমরা শনিবার দিনটাও আমরা ওরকম করে কাটাবো। সমস্ত কাজ যেমন অ্যাজ ইউজুয়াল আমরা করি, সেগুলো করবো। কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ বা হঠকারী মনোভাব নেওয়া বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া বা কারোর সঙ্গে বাদ বিতর্কে যাওয়া, আমরা সেরকম কোনো কিছু করব না। শনিবার দিনটা ভালো, মোটামুটি মিডিয়াম দিন বলা চলে। কেতুর দিন, কেতু আমাদের শত্রু, এটা মনে রাখতে হবে। যাই হোক, সেদিনটা সাবধান থাকবো। তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আর এনজয় করো। নমস্কার।